নীল আর্মস্ট্রং, এই নীল আর্মস্ট্রং দুনিয়ার জমিনে আসলো। আসার পরে যখন চাঁদের মাটি থেকে দুনিয়াতে পা রাখলো, সেখানে এক সেমিনারে আপনার তাকে বলেছিল, দুনিয়ার জমিন থেকে সর্বপ্রথম তুমি চাঁদের মাটিতে পা রেখেছিলে, বলো চাঁদের মাটিতে তুমি কি দেখতে পেয়েছিলে? নীল আর্মস্ট্রং বলেছিল, শুনে রেখে দাও, পৃথিবীর জমিন থেকে চাঁদের মাটিতে পা রেখেছিলাম, চাঁদে আমি তিনটি জিনিস দেখতে পেয়েছি। তবে চাঁদের গায়ে একটা এমন জিনিস দেখতে পেয়েছি যার সমাধান আমি নীল আর্মস্ট্রং করতে পারিনি। অতএব ওই চাঁদে এমন একটা জিনিস দেখেছি। তাকে বললে, বলো তুমি এমন কি জিনিস দেখতে পেয়েছো? তিনি বলেছিল, চাঁদের গায়ে একটা বড় ধরনের দাগ কাটা আছে। এই দাগটা কেন কাটা আছে, কি কারণে কাটা আছে তা বুঝতে পারিনি। তারা বললো, পৃথিবীর বিভিন্ন ধর্ম গ্রন্থ দেখো, দেখলো, বাইবেল দেখলো, মহাভারত দেখলো, জন্দেবাস্তা দেখলো, ত্রিপিটক দেখলো, সাহেব দেখলো, সব গ্রন্থ আপনার ফেলোয়ার হলো। যখন এরপর বর্ণনা দিতে সক্ষম হলো না যে চাঁদের গায়ে এত বড় কেন দাগ কাটা রয়েছে, শেষ পর্যন্ত মুসলমানদের কিতাব আল কোরআনের কাছে আসতে তারা বাধ্য হলো, মুসলমানদের কিতাব হাদিসের কাছে আসতে বাধ্য হলো। শেষ পর্যন্ত কোরআনকে তারা খুলে দিল, এমন করে নবীজির হাদিসকে তারা খুলে দিল। খুলে দেওয়ার পরে দেখি আজ থেকে 1500 বছর আগে আরবের মানুষেরা মূর্তির পূজা করত। আরবের মানুষেরা 360টি মাবুদের পূজা করত। তারা এক আল্লাহর ইবাদত করত না। আর ওর মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসার পরে বলল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মানো, এক আল্লাহকে জানো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানা যাবে না। তারা আপনার মুহাম্মদকে বলল, এ মুহাম্মদ, তুমি যে আল্লাহর কথাটা বলছো, ওই আল্লাহটা কেমন হতে পারে, কিসের হতে পারে? এমন করে মুহাম্মদকে বলেছিল, এ মুহাম্মদ, তুমি যে রাসূল দাবি করছো, তুমি যদি সত্যকারী রাসূল হও, তোমাকে একটা পরীক্ষা দেব। আসমানের 14 তারিখের চাঁদ ওই সময় জ্বলছিল। আর আরবের বেঈমানেরা বলেছিল, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, দুনিয়ার জমিন থেকে তুমি যদি আসমানের ওই চাঁদটাকে দ্বিখণ্ডিত করিয়ে দিতে পারো, আমরা তোমাকে আমরা তোমাকে রাসূল রূপে মেনে নেব, তিনি ইসলাম সত্য মেনে নেব। ওই সময় আমার নবী আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার দ্বীনকে সত্যতা প্রমাণের জন্য, তোমার কোরআনকে সত্য প্রমাণের জন্য আসমানের চাঁদকে আমি দ্বিখণ্ডিত করতে চাই। আমার আল্লাহ বলেছিল, নবী, আমার নবী আপনি শাহাদাত উঙ্গলি দিয়ে দাগ কেটে দিন, আসমানের চাঁদকে আমি আল্লাহ দ্বিখণ্ডিত বানিয়ে দেব। রাসূলুল্লাহ দাগ মারলেন, দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ বলছে, ইশারা মারেন, জোড়া লেগে যাবে, জোড়া লেগে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত দাগটা থেকে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোড়া তো লাগবে, কিন্তু কিয়ামত পর্যন্ত দাগটা থাকবে। গবেষণা করে দেখা গেল এই দাগটা অন্য কেউ মারেনি, কোন জ্যোতিষী, মনীষী, জ্ঞানী, গুণী, বিজ্ঞানী, সাধক কেউ মারেনি। এই দাগটা যিনি মেরেছে তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ। নীল আর্মস্ট্রং বলল, শোনো, মুহাম্মদকে নিয়ে আমি গবেষণা করব। পৃথিবীর জমিনে অনেক মনীষী, জ্যোতিষীর আমি জীবনী পড়েছি, পৃথিবীতে মুহাম্মদকে নিয়ে গবেষণা করব। তাই তিনি সিরাতুন নববী লিখলেন, সিরাতুন নববী আনলেন, সিরাতুর রাসূল পড়লেন, হাদিস পাক পড়লেন। এমন করে পড়ার পরে তিনি মহান সম্মেলনে বলেছিল, শুনে রেখে দাও, আমি নীল আর্মস্ট্রং যদিও চাঁদের গায়ে বড় একটা দাগ কাটা দেখেছিলাম, কিন্তু পৃথিবীর জমিনে এমন একজন মানবীর জীবনী আমি পড়েছি যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে তার একটা দাগ জীবনে একটা দাগ পর্যন্ত আমি দেখতে পাইনি। বললো যে দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে যিনি একটা ভুল কাজ করেনি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে মা বাচ্চাকে শিক্ষা দেয়, শিষ্টাচার শেখায়, আদর্শ শেখায়, সভ্যতা শেখায়, মাস্টার, ডাক্তার ইত্যাদি। কিন্তু দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে যাকে কেউ শিক্ষা দেয়নি, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে তিনি একটাও মিথ্যা কথা বলেননি। তিনি হচ্ছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে মিস্টেক ভাবে কোনদিন কাজ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভুলের আশ্রয় নেননি। তিনি হচ্ছেন
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনার বার্তা এটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমাটা যখন খাজা গরিবে নামাজ বলতে এসেছিল ভারতে, তো তার উপরে বড় অত্যাচার হয়েছে না হয়নি? মনে রাখবেন, নবীর উপরে অত্যাচার হয়েছে একটাই কারণে, যে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারের জন্য। তবে দুঃখ কষ্ট এটাই লাগে, 95% মানুষ এই কলেমাটা সঠিক করে পড়তে পারে না। মুসলিম জাতির অধঃপতন কোথায় যদি বলেন, 95% মানুষ কোরআন পড়তে জানে না, ঠিক না বল? ঠিক না বলে না? 95% মানুষ নামাজ পড়ে না, ঠিক না বল? হ্যাঁ, আজকে এসেছে খোদা বাক্স খ্রিস্টানের দরবারে বলে, মানে বড় খোদার দেওয়ানা, খোদা বাক্সের দেওয়ানা। একাধিক মা বোনেরা এসেছে। আমার তো মনে হয় যে 5% মানুষ মায়েরা নামাজ পড়ে বলে আমার সন্দেহ লাগে। এখানে অনেক দেওয়ানা এসেছে। হ্যাঁ, এসেছে না আসেনি? হ্যাঁ, এবারে আমরা অলির দেওয়ানা বলে না, অলির দেওয়ানা বলিতে এসেছে। হ্যাঁ, নামাজ তো আমরা পড়বো না বলেছেন। এমন ব্যক্তি অলির দেওয়ানা হবে? হ্যাঁ, আরে অলির দেওয়ানা তারা যারা বলে আমরা অলির দেওয়ানা, নামাজ কবু ছাড়বো না, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বলে যে আমি অলির দেওয়ানা, রোজা রাখতে পারবো না। হ্যাঁ, রোজা রাখতে অনেকে রোজা রাখতে। অলির দেওয়ানা তারাই, আমরা অলির দেওয়ানা রমজানের রোজা কখনোই ছাড়বো না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা অলির দেওয়ানা, সুদ খাওয়া বন্ধ করবো না। এমন আছে না নাই? সুদ খাই না, এগুলা বলতে গেলে কি মৌলভী সাহেব কোন দিকে যাই রে? আর একটা ঘটনা বলবে, তাহলে এদিক ওদিক যাচ্ছে, অনেকে ভাবছে তারাই অলির দেওয়ানা, যারা সুদের ধারে যাবে না, তারাই অলির দেওয়ানা। যারা আমাদের গ্লাস স্পর্শ করবে না, তারাই অলির দেওয়ানা। যারা যৌতুক নেবে না, আরে বলছে আমি অলির দেওয়ানা, যৌতুক ছাড়বো। যদি বলিস যৌতুক ছাড়বো না, আমি অলির দেওয়ানা। অলিদের কাজ কি ছিল? অলি কারা? অলির দরবারে গেলে মানুষ নামাজি হয়, জোরে বলো। অলির দরবারে গেলে মানুষ বাপ মার খিদমত করতেছে। আরে বলে আমি অলির দেওয়ানা, বাপ মার ভাত দেবো না, আছে না নাই? হ্যাঁ, এ নাকি অলির দেওয়ানা। আরে বাপ মারে ভাত দেবে না, আরে অলির দেওয়ানা হলে কি হবে? 14 অলির দেওয়ানা হলো জাহান্নামে যাবে। কোথা যাবে? ঠিক না ভুল বলছি? রাসূল বলেছে কথা, রাগিমান প্রভু, রাগিমান প্রভু, রাগিমান প্রভু রবিরাম। নবী বলে তাদের নাকগুলি ধুলাই ধুসিত, তাদের নাকগুলি ধুলাই ধুসিত। একজন সাহাবা বসেছিল, সাহাবা দাঁড়িয়ে গেল, বলছে চিলা মানে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি কাকে এমন কথা বলেন যে তাদের নাকগুলি ধুলাই ধুসিত, তাদের নাকগুলি ধুলাই ধুসিত? আল্লাহর নবী বলে ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইল্লাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। নবী বলে সাহাবী শোনো, যে ব্যক্তি দুনিয়ার জমিনে পুরা পিতা মাতা পেল কিন্তু জান্নাত পেল না, ওই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ হবে না। অন্য হাদিসে নবী বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস কামনা করেছে আমার নবী। এই দুনিয়ার মুমিন মুসলমান, বোঝা গেল আমরা ওলির দেওয়ানা, পিতা মাতার খিদমত আমরা ছাড়বো না। ঠিক না বল? ওলির দেওয়ানা তো সে যে পিতা মাতার খিদমত করবে। ওলির দ্বারে সে যায় যে আসার পরে পিতা মাতার খিদমত করে, ওই ওলির দেওয়ানা। জোরে বলো হ্যাঁ। নামাজ নাই, রোজা নাই, আগে গাঁজা মারে টানার বলে ও নাকি ওলির দেওয়ানা, আর গাঁজা খাওয়া ছাড়বে। জুতা ভিজিয়ে পিটতে হবে, এগুলোকে বুঝলে মনে রাখবে। শুকনো যদি থাকে তো লাগবে কম, জুতা ভিজিয়ে পিটবে এমন দেওয়ানাকে।
পৃথিবীতে নামাজ কারোর জন্য মাপ আছে? এই মাপ আছে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো ইসলামে কোনো ফেরেশতা ছিল না। তো নবীজি যখন নামাজে দাঁড়াতে গেলেন, সাহাবী বর্ণনা করছে, একদা আমি রাসূলুল্লাহকে দেখলাম, আমার বিছানা থেকে নবীজি উঠলো, আমি জাগৃত ছিলাম, চক্ষু বন্ধ ছিল আমার, আমি দেখি তো নবীজি কি করে, আল্লাহর নবী গিয়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন নামাজে। সুবহানাল্লাহ। আয়েশা বলছে আমি চলে যাই দাঁড়ালাম, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। আয়েশা বলেন আমার কিয়ামতে এসে গেল, রাসূলুল্লাহ তবু নামাজের মধ্যে রত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভণ্ডামি করে বলে আমি ওলির দিওয়ানা, নামাজ রোজা লাগবে না। ওলিরা কেউ নিয়ে চলে যাবে জানেন? ওলির দিওয়ানা তারা যারা নামাজ রোজা করে না, ওলির দিওয়ানা হলেও নামাজ রোজা ধরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলির দ্বারে আসলে জান্নাতের রাস্তা চিনা যায়, মনে রাখবেন। আর এখন ভণ্ডামি করে কেউ আবার বলছে ওলি ধরলে নাকি মারিফাত পাওয়া গেল, আর নামাজ লাগবে না। একে বাইরে ভূতে ধরেছে। কি ভূতে জানেন? এই ভূত ছুটাতে হবে ওর ওই মুড়ো ঝাঁটা লাগবে। মুড়ো ঝাঁটা, ওই গুহাল ঝাঁটা দেওয়া মুড়ো ঝাঁটা গুলো লাগবে। খবরদার, আল্লাহর ওলি তারা যাদের ইবাদত রিয়াজত, যাদের আপনি তাকওয়া পরহেজগারি দেখবে, আপনি তাজ্জুব হয়ে যাবেন। একাধিক রাসূল হিকমত মাখলাফাতাল্লাহ, তারা আল্লাহর ইবাদত এমন ভাবে করেছিল, খাওয়া পান করা বন্ধ করে দিয়ে আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে অতঃপর তারা আল্লাহর পেয়ারা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কে বলে নাকি এগুলো না করি আল্লাহর পেয়ারা হয়ে যাবে? এই শয়তানের পেয়ারা হবে। কার পেয়ারা হবে? শয়তানের পেয়ারা হবে। আসি খাজা গরিবে নামাজ, তিনি যে এই কলেমাটা প্রচার করতে গিয়ে কত ঝামেলা। খাজা গরিবে নামাজ যখন ভারতবর্ষের সরজমিনে আসলেন, তো মূর্তি পূজা হতো। কি পূজা? মূর্তি পূজা। এই মূর্তি পূজা চলছে, আর খাজা গরিবে নামাজ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো মূর্তি পূজা দেয় কি দিয়ে? দুধ, কলা ইত্যাদি বিভিন্ন কিছু দিয়ে যায় না? দেয় না? দেয়। খাজা গরিবে নামাজ আপনার দাঁড়িয়ে গেলেন, তিনি দেখছেন যেন তারা আপনার পূজা দিচ্ছে, যেন তাদের আপনার প্রভৃতি রাখা আছে। মন্দিরের মধ্যে অনেকগুলি প্রতিমা আছে, তাদেরকে যেন পূজা দেয়, দুধ কলা দেয়, কিন্তু সেগুলো তো দুধ কলা গ্রহণ করে না। এটা একটা প্রাচীন আপনার কাল ছিল, যদিও প্রাচীন যুগ থেকে এটা একটা প্রথা ছিল। এটা ছিল শয়তানের প্রথা, কারণ যুগে যুগে আপনার যত নবী রাসূল এসেছে, সকলে একটাই কথা বুঝিয়েছে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। খাজা গরিবে নামাজ তিনি দেখলেন এ তো শয়তানি প্রথা, ভারতের সরজমিন থেকে কি করে মিটানো যায়। তিনি আপনার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে প্রহীনকে বলছে, এমন করে যে পূজা দেওয়া হচ্ছে, তোমাদের যিনি যাকে তোমরা মাবুদ মানো, এই মাবুদ তো দেখছি খেতে পারে না, কথাও বলতে পারে না, দুধ কলা দিয়েছ, মানত করেছ, কিছুই তো গ্রহণ করে না। খানার দিকে তাকিয়ে বলল, ফকিরটা পাগল নাকি রে? কারণ এই মূর্তি কি করে খাবে? মূর্তি বা কি করে কথা বলবে? মূর্তি তো নড়াচড়া করতে পারবে না, মূর্তি কথাও বলতে পারবে না। খাজা বলেছিল, আমি খাজা গরিবে নামাজ, যদি আমি এই মূর্তিকে কথা বলিয়ে দিতে পারি বা এটা খাইয়ে দিতে পারি, বলো তো ওরা খুশি হবে কিনা? তারা বলল, পৃথিবীর জমিনে বড় বড় প্রহীদ দিয়ে আমাদের পূজা হয়েছে, জীবনে কোনোদিন কোনো প্রহীদ পূজাকে কোনো খাবার খাওয়াতে পারেনি, কারণ তারাও জানে এগুলো হচ্ছে আপনার পাথরের মূর্তি, কোনোটা হচ্ছে নারাবসির মূর্তি, কোনোটা আপনার মাটির মূর্তি ইত্যাদি তৈরি করার পরে তারা যদিও পূজা করে থাকে, কিন্তু সেটা কিতাব মোতাবেক নয়। কারণ প্রতিটা ধর্মে আপন আপন আপনার আছে, ধর্মের গ্রন্থ আছে। যেমন করে মুসলমান যখন মসজিদে ওঠে, মুসলমান বলে নয়তো মুসাল্লি লিল্লাহি তাআলা আরবার রাকাতি শাতি শাফাত ফারজিল্লাহি তাআলা ইত্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। হাত